হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আজকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো, আজকে নিরামিষ রান্না করব। ওই কারণে আলু বেগুন আর কেটে নিয়েছি, আর এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। ভাবছি আজকে নিরামিষ কী করা যায়। সব দিন তো বিভিন্ন রকম রান্না হয়, পনির খাওয়া হয় বা অন্যান্য সবজিগুলো খাওয়া হয়। তো আজকে কিন্তু সেই রকম তো আজকে সেই মতো নিরামিষ মানে রান্না করব। তো হচ্ছে অন্যান্য সবজি বলতে শাক আর মাছ এই সমস্ত জিনিস তো খাওয়াই হয়। তো ভাবলাম আলু দিয়ে বেগুন দিয়ে বড়ির ঝোল বানাই, কারণ বড়ির ঝোলটা দেখবে বন্ধুরা এই শীতকালেই কিন্তু খেতে ভালো লাগে, আর অন্যান্য সময় কিন্তু অতটা ভালো লাগে না। তো বড়ি নতুন বড়ি বলো বা পুরনো বড়ি, এটা কিন্তু শীতের শেষ হয়ে গেলে কিন্তু ঝোলটা আর ভালো লাগে না। তখন কিন্তু জানি না কার কেমন লাগে, কিন্তু তখন কিন্তু আমার এই টকটাই ভালো লাগে, তখন আর ঝোল ভালো লাগে না। গ্রীষ্মকালে বড়ি দিয়ে বেগুন দিয়ে ছোট ছোট মাছ দিয়ে কিন্তু টক খেতে খুব ভালো লাগে। আর এখন এই শীতটা বেশ একটু পড়েছে ভালো, তো মোটা মোটা করে বড়ির ঝোলের মধ্যে আলু দিলে আমার খুব খেতে ভালো লাগে। আমি তো আগেই বলেছি, চিকেন বলো, মাছ বলো বা ডিম বলো, তো আমার আলু না দিলে কোনোটাতেই চলে না। তো বড়ির ঝোলেও কিন্তু সেরকম আলু দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি আলুগুলো বেশ মোটা মোটা করে দিয়েছিলাম, মানে মোটা আলুর টেস্টটা অন্যরকমই লাগে একটু। তার সঙ্গে ফোড়ন দিয়ে মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটার মধ্যে জল দিয়ে দেবো আর বড়িগুলো তারপরেই দেবো, কারণ বড়িগুলো মা ফেটানোর সময় বলেছিল বড়ি বানানোর সময় একটা আন্দাজ মতো তাক লাগে। তো সেখানে কি হয়, মা বলেছিল যে এই বড়িগুলো কিন্তু খুব একটা সিদ্ধ হতে লাগবে না, ওই জন্য মশলাটাও কিন্তু অর্ধেকটা মতো আমার সবজিটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, মানে প্রায় আধ ভাজা মতো হয়ে গেছে, কিছুটা সিদ্ধ হয়েও এসছে। তো তার মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু গরম জল দিলে খেতে টেস্ট হয় বেশি আর তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যায়। তো সেজন্য গরম জলটা আমি দিলাম। তো দেখো বেগুনগুলো কিন্তু, তো বেগুন তো সিদ্ধ হয়ে যাবে, শীতের বেগুন। আর দেখো এই যে আলুটাও কিন্তু কেটে যাচ্ছে, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর মা বলেছিল যে অর্ধেক সিদ্ধ হলে তবেই কিন্তু বড়িটা দেবে, তাহলে কিন্তু বড়িটা না হলে হয়ে যায়, বড়িটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যায়, আর ভেঙে গেলে তো ভাঙা বড়ি ঝোলের সঙ্গে প্রায় ঘেঁটে ঘেঁটে যায়, তো ভালো লাগে না খেতে, আর স্বাদটাও পাওয়া যায় না। তো সেই কারণের জন্য আমি এই রকম টাইমে বড়ির ঝোলটা ফুটে গেছে আর সবজিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কিন্তু আমি বড়িটা দিয়ে দিচ্ছি। আর কয়েকটা ধনেপাতাও আমি এখানে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে সেন্টটা বেশ ভালোই লাগে খেতে। দেখো বড়ির ঝোলটা কিন্তু এখানে কিন্তু ফুটে গেছে। তো বড়িটা সিদ্ধ হতে যতটুকু সময়, তারপর কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। বড়িগুলো আমি এখানে ডুবিয়ে দিলাম, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো শীতকালে কিন্তু বড়ি বেগুন বড়ির ঝোল, আলু বেগুন বড়ির ঝোল কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে অন্যান্য সবজি দিলেও ভালো হয়, যেমন পালং শীষ বলো বা ফুলকপি মোটা মোটা করে কেটে দিলে বেশ ভালোই লাগে খেতে। কিন্তু আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা যেহেতু খায় না, তো আমি না সেগুলোকে দিতেই পারি না, না হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দেখো পালং শাক কিন্তু কালকে হয়েছিল রান্না, শিম তারপর বেগুন এই সমস্ত দিয়ে আমি একটু পালং শাক করে রেখেছিলাম। তো সেটাকে আমি বাটির মধ্যে দিয়ে আবার আলাদাভাবে ঢাকা দিতে হয়, সেজন্য ভাতের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এইভাবে রাখলে এক জায়গাতেই ঢাকনাটা হয়ে যায়। অনেক সময় আমরা এইসব ছোটো ছোটো খুঁটিনাটি কাজগুলো সংসারে করেই থাকি। তো আরও জিনিস মানে অন্যান্য জিনিস রান্না হয়েছে, মানে সবজি শাক ডাল, মসুরির ডাল, বিট গাজর দিয়ে একটা সবজি ছিল, আর ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল পাঁপড় ভাজা, এই সমস্তগুলো ছিল। তার সঙ্গে বড়ি ঝোলটাও হয়ে গেল, আর আমি খাবারটাও রেডি করে নিলাম। তো এবারে প্রায় অনেকটাই বেজে গেছে, এবারে আমি খাবারটা দিয়ে দেবো। তারপর কিন্তু আমি বড়ি ঝোলটা, দেখো বড়ি ঝোলটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি। বড়ি ঝোলটা যেহেতু অনেকটা টাইম মানে আগে পরে করা হয়েছিল, তো আমি ভাবলাম বড়ির ঝোলটা এবারে দিয়ে দিই। দেখো বড়িগুলো কিন্তু খেতে, বড়ির মধ্যে যেহেতু এখন খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু বড়িটা রেখে দিলে
ঠান্ডা হয়ে গেলে বড়ির মধ্যে ঝোলটা ঢুকে গেলে না এর টেস্টটা কিন্তু খুব মানে অসাধারণ হয়। আর এটা তো আমাদের বাড়ির বড়ি, কেনা বড়িও না, কেনা বড়ির থেকে কিন্তু বাড়ির বড়ির স্বাদ কিন্তু খুব ভালো হয়। বাড়ির কলাইয়ের ডালের বড়ি, তো ওই ঝোল ঢুকে গেলে সেই বড়িটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপর পাঁপড় ভাজাগুলোও দিয়ে দিলাম, আজকে বললাম নিরামিষ ছিল। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।